নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 16 মে 2026 সাল এবং শনিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের সম্ভাবনা আজকেও রয়েছে। এর কারণটা আমাদের জানতে হবে, সেটা আপনাদের জানাবো। 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে ভারতবর্ষে কবে বর্ষা প্রবেশ করতে চলেছে, অর্থাৎ কেরলে, সেই একটা পূর্বাভাস কিন্তু আবহাওয়া দপ্তর জানালেন। যা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে যে মে মাসেতেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষে। সুতরাং বর্ষা কিছুটা এগিয়ে আসছে। এবং যা তথ্য রয়েছে যে আজকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আজকে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা আগেই জানিয়েছিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং এই মুহূর্তে তাদের পূর্বাভাস রয়েছে ঠিক এই জায়গাতে বর্ষা আজকে প্রবেশ করতে পারে। পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বর্ষা ধীরে ধীরে এগিয়ে আসবে এবং কেরলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 26 মে তারিখের আশেপাশে, অর্থাৎ 26 থেকে সেটা 3 বা 4 দিন আগে পিছিয়ে হতে পারে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে। সুতরাং 1 জুন তারিখে বর্ষা ভারতবর্ষে প্রবেশ করে এটা আমরা জানি, কিন্তু মে মাসে, চলতি মে মাসেতেই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে, এবছর বর্ষা অর্থাৎ এই মরশুমে বর্ষা কয়েকটা দিন আগে প্রবেশ করতে পারে ভারতবর্ষে। তবে বাংলা সেখানে কবে প্রবেশ করতে পারে সেই আপডেট এখনও পর্যন্ত নেই, কারণ অনেক সময় দেখা গেছে বর্ষা ভারতে হয়তো প্রবেশ করে গেল, কিন্তু দেখা যায় বর্ষা থমকে যায়। তার ফলে এখনই বলা সম্ভব নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে বর্ষা প্রবেশ করবে। তবুও ভারতবর্ষে আগে প্রবেশ করতে চলেছে, এটা একটা জানা যাচ্ছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব অন্যান্য বিষয়গুলো নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আজকেও রয়েছে কাল বৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস। যেহেতু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সঙ্গে রয়েছে অক্ষরেখা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় রয়েছে। তার জন্য মূলত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এই বৃষ্টি কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি হিসাবে এখনও বলা হয়নি, যদিও আগামী কয়েকদিনের মধ্যে প্রাক বর্ষার বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আসতে পারে। বিশেষ করে আজকের যা তথ্য বা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে যা আপডেট রয়েছে পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। ঠিক তেমনটাই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোতেও বৃষ্টি হবে না তা নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক একটু কম বৃষ্টিপাত হতে পারে এখনও পর্যন্ত, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত দেখতেই পাচ্ছেন আপনারা যে বর্ধমান জেলা, বিশেষ করে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া, এই জেলাগুলোতে, পুরুলিয়া, এদিকে বৃষ্টির সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির মেঘটা বেশি করে যেন লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা ঠিক এই জায়গাগুলোতে সবথেকে বেশি থাকার পূর্বাভাস আজকে রয়েছে। তুলনামূলক এই জায়গাটাতে একটু কম ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের যা তথ্য রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের দিকের যে আপডেট রয়েছে, সেখানেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত আজকে হতে পারে বা থাকতে পারে, এরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই আজকেও বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে আর কী কী আপডেট আমরা পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। যে রাতের দিকে মূলত সেই বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে, তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝ রাতের দিকে সেরকম বড় ধরনের কিছু নেই, ঝাড়খণ্ডের দিকে বড় ধরনের কিছু নেই। এবার আসছি যে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও আগে বলা হয়েছিল যে 16-17 তারিখ পর্যন্ত হতে পারে, তবে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে এটা 18 এবং 19 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট চলতে পারে। বিশেষ করে যা এখনও পর্যন্ত তথ্য রয়েছে তাতে জানতে পারা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে কোনো জায়গায় ভারী বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধু আজকে নয়, এটা চলতে পারে মূলত আজকে, আগামীকাল 18 তারিখ এবং 19 তারিখ, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। কিন্তু নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অন্যদিকে যে আপডেট রয়েছে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গার ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
এখানেও বেশ হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকের যা তথ্য রয়েছে, এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যে আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে সম্ভাবনা খুব বেশি, তার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহারে, আলিপুরদুয়ারের সম্ভাবনা খুবই বেশি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হবে পশ্চিম দিকের জেলা, এবং কিছুটা হতে পারে পূর্ব বর্ধমান, সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে, হুগলি। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে মূলত যেটা আপডেট রয়েছে, বিক্ষিপ্ত আকারে অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোর তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। এবার যেটা আপডেট রয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির যে কারণটা এখনও পর্যন্ত যা তথ্য আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে, তাতে জানা যাচ্ছে মূলত পূর্ব মধ্যপ্রদেশ থেকে একেবারে একটি অক্ষরেখা উত্তর বাংলাদেশ পর্যন্ত এইভাবে বিস্তৃত রয়েছে। এবং সেটা যেটা জানতে পারা যাচ্ছে, মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এর জন্য প্রভাবটা সবথেকে বেশি পড়ছে। অর্থাৎ এই যে অক্ষরেখা গেছে, এই জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে তাই বেশি করে থাকছে। তাই তো নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই রকম সম্ভাবনা, উত্তর পূর্ব ভারতে সেরকম সম্ভাবনা। আশা করছি বুঝতে পারলেন যে বৃষ্টিপাতের কারণটা কি। এটা কিন্তু নিছক যে কালবৈশাখী তা কিন্তু নয়, কারণ ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশে, এবং পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখাটা বিস্তৃত। সেই অক্ষরেখা গেছে মূলত উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সঙ্গে রয়েছে উত্তর বাংলাদেশ পর্যন্ত। এবার আসবো আমরা আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে, বৃষ্টি কোথায় কেমন হতে পারে, কী কী তথ্য রয়েছে। তাদের 17 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কি না। যদিও 17 তারিখে যে বিরাট মাপের বৃষ্টি হবে সেরকম আপডেট নেই, তবে প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো, সঙ্গে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর বাংলাদেশ, উত্তর মধ্য বাংলাদেশ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগ বা এই সমস্ত বাংলাদেশের বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের এই রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মূলত আপডেট আজকে এবং আগামীকাল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। 18 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা কম দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত চলবে। 19 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে এই মুহূর্তের আপডেট। যদিও দেখা যাচ্ছে কমবে বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, আমরা বলছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আপডেট আসছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাই হোক, এখনও পর্যন্ত আগামী 2 বা 3 দিনে কেমন পরিস্থিতি থাকবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বা বর্ষা কিন্তু এগিয়ে আসছে। এই এগিয়ে আসার জন্য যা তথ্য রয়েছে, তাতে কিন্তু আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যা তথ্য পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করার অর্থ হচ্ছে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বলা হয়েছে যে সম্ভবত আজকে বঙ্গোপসাগর তথা দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা বা চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি। পুরোপুরিভাবে যেটা দেখা যাচ্ছে, দেখুন আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এই জায়গাগুলোতে এবং দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হবে। আর এর হাত ধরেই বর্ষা প্রবেশ করছে, এটা মূলত জানতে পারা যাচ্ছে। আর কেরলে আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে 26 তারিখের আশেপাশে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, তবে বেশি হতে পারে। যেমন বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা এই সমস্ত জেলা, বাঁকুড়া জেলা এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি রাতের দিকে হতে পারে। তবে 19 তারিখের পর যে আপডেট রয়েছে একটু কমতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে আবার যদি বাড়ে সেটা আপনাদের জানিয়ে দেবো। বর্ষা আসছে, এই ছিল এখনকার আপডেট। আশা করছি এই তথ্য ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।